হ্যালো বন্ধুরা, আলোহিনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই পৃথিবী নানা রকম রহস্য ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আর প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে আমাদের বাংলাদেশও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। আজকে আমরা জানবো বাংলাদেশের সুন্দরতম 10টি স্থান সম্পর্কে। তাহলে আর দেরি না করে ভিডিও শুরু করা যায়। শুরুতেই রয়েছে বাংলাদেশের অন্যতম সুন্দর স্থান সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা দেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে 17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল ঝিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটক স্থান হিসাবে নিজের জায়গা করে নিয়েছে। এরপর রয়েছে আমাদের সকলের পরিচিত বাংলাদেশের অন্যতম পর্যটক কেন্দ্র কক্সবাজার। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। ছুটিতে বেরিয়ে আসার জন্য পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের তুলনাই হয় না। রয়েছে নীল জলসারির গর্জন, মহেশখালী, কতবিয়া, সোনাদিয়া, শাহপরী। সেন্ট মার্টিন কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। এখানে গিয়ে বেড়াতে পারেন হিমছড়ি ও ইনানি বিচেও। এরপরে রয়েছে বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন। আপনারা হয়তো অনেকে ধারণা করতে পেরেছেন যে আমি কোন জায়গাটির নাম বলতে যাচ্ছি। হ্যাঁ, সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবন বৈচিত্র্য লীলাভূমি এই বিশ্বের ঐতিহ্য, ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন। দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি খুলনা শহরে এসে হোটেলে অবস্থান করে পছন্দের ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবনে যাত্রা করা যায়। এর পরের জায়গাটি পাহাড় প্রেমীরা অবশ্যই চিনবে। হ্যাঁ, এটি আর অন্য কোনো জায়গা নয়, এটি হলো সাজেক ভ্যালি। অনেকে এই জায়গাকে মেঘকন্যা বলেও আখ্যায়িত করে থাকে। সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাই উপজেলার সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটক স্থল। রাঙামাটির একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে দুইটি পাড়া, রুই লুই এবং কংলাক। 1885 সালে প্রতিষ্ঠিত রুই লুই পাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত। এরপরে রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগে অবস্থিত রাতারগুল। বাংলাদেশের প্রকৃতির এক অপার রহস্য রাতারগুল। এই অরণ্য বিশ্বের অন্যতম বৃহত্তম জলজ বন। এখানে নানা ধরনের গাছপালা আর পাখি বসবাস করে। শীতকালে যেন এক অন্যরকমই জাদু দেখা যায় যখন সারা বন জুড়ে পানি থাকে। রাতারগুল শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এটি আমাদের জীবন বৈচিত্র্যের এক অমূল্য ধন। এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় পর্যটক কেন্দ্র নাফাকুম। বান্দরবনের বিস্ময়কর সৌন্দর্যের নাম নাফাকুম জলপ্রপাত। বাংলাদেশে 3টি পার্বত্য জেলার মধ্যে অন্যতম হচ্ছে বান্দরবন জেলা। ভ্রমণ পিপাসী মানুষের পছন্দের তালিকায় শীর্ষে এর অবস্থান। বাংলাদেশের সর্বপূর্বে জেলাটির নাম খানচি। এই জেলার একটি এলাকার নাম রেমানচি। এরপর রয়েছে নিঝুম দ্বীপ। নামের মতোই এটি একটি সুন্দর এবং শান্ত জায়গা। নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট দ্বীপ, এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। 2001 সালে 8 এপ্রিল বাংলাদেশের সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে। এরপরে রয়েছে টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে 30টিরও বেশি ঝরা ঝর্ণা এসে মিশেছে এই হাওরে। দুটি উপজেলার 18টি মৌজায় 51টি হাওরের সমন্বয়ে 9727 হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলা সবচেয়ে বড় জলাভূমি। এরপরে রয়েছে বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত কুয়াকাটা।
কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটক কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসাবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখা যায়। সবার শেষে আমরা এমন একটি জায়গার কথা বলতে যাচ্ছি যেখানে সকল জীব বৈচিত্র্য একই সাথে বিদ্যমান। হ্যাঁ, আমি কথা বলছি বঙ্গবন্ধু সাফারি পার্ক সম্পর্কে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা ও সদর উপজেলা পিরুজালি ইউনিয়নের পিরুজালি মৌজার খণ্ড খণ্ড শালবনের ৪,৯০৯ একর বনভূমির ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত। তো এখানে আজকের ভিডিও শেষ করছি। এরকম মজাদার এবং আনকমন ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।